নমস্কার, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতি লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলো, খুব সকালবেলা উঠে গেছি, আর আজকে সকালবেলা না উঠলে নাই হবে, কারণ এসেছি তো অনেক দিন পর ঘরে। আর এসে জানো তো প্রচুর কাজ পড়ে আছে। ঘরটাকে ভালোভাবে পরিষ্কারও করতে হবে, আর ছেলের তো স্কুল আছে, আর কিছুদিন পরে পরীক্ষাও শুরু হয়ে যাবে, তো অ্যানুয়াল এক্সাম। তার জন্য কিন্তু আমাকে প্রচুর খাটনি করতে হবে। তো জানো তো স্কুলে তো যাইনি অনেক দিন, তো আজকে ভাবছি যে সকাল সকাল স্কুলে যাব। তাই আমার স্কুলে যাওয়ার জন্য খুব সকালে উঠতে হলো। তখন প্রায় 6:10 মতো বাজে। তো উঠে গেছি, উঠে একটুখানি তো শীতও আছে, প্রচুর শীত মনে হচ্ছে। তো মাঘ মাসে সত্যি শীতটা যেন আর এখন আর যাচ্ছে না। কি হচ্ছে জানো তো, সকালবেলা প্রচণ্ড শীত লাগছে, সন্ধ্যার পরেও শীত লাগছে, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড একটা রুদ্র। আর বাইরে বেরোলে তো প্রচণ্ড রুদ্র, আর যেন এত গরম লাগে যে ঘরে এসে তো ফ্যান দিতে হয়। আর জানো, আবার একটুখানি সময় যখন ঘরে থাকি, আবার আমার রুমটা এতটাই ঠান্ডা ফিল হয়, তো মনে হয় যেন শীতটা আমাকে আর ছেড়ে যাবে না। তো সত্যি, তো এই রুমে জানো তো শীতের সময় যেমন শীতটাও বেশি ফিল করছি, আবার গরমের সময়ও প্রচণ্ড গরমও ফিল হয়। তো যাই হোক, তো এদিকে আমার সকালবেলার কাজকর্মগুলি গুছিয়ে তারপর রান্নাবান্নাও আছে। তো তখন প্রায় 7টার মতো বাজছিল। তো মোটামুটি ঘরের বাসি কাজগুলি কমপ্লিট করে আমিও ফ্রেশ হয়ে তো ঘরটাকে ভালোভাবে বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করে, আর এদিকে রান্না হয়েছিল শাক আর বেগুন ভাজি। ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে গেলাম। তো এখন চলে আসলাম ঘরে। তো ছেলেকে স্কুলে দিয়ে বাজারও করে নিয়ে আসলাম। তো অ্যাকচুয়ালি সব বাজারই মোটামুটি ছিল। তো কাঁচা সবজি আর মাছ সেগুলি তো আর থাকে না বেশি দিন, তো সেগুলি নিয়ে আসলাম। আর প্রচুর কাজও আছে, তো ঘরগুলি জাস্ট একটুখানি গুছিয়ে চলে গিয়েছিলাম, আর বাকি কাজ সবই পড়ে আছে। তো সবই একে একে করব, তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে, তো মাছ এনেছিলাম, সবজিও কিছু এনেছি, সবজিগুলি গুছিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ, জানো তো চিংড়ি মাছগুলি লাফাচ্ছিল, তো দেখে ভালোই লাগলো, নিয়ে আসলাম। আর একটা রুই মাছ নিয়ে আসলাম, তো এগুলি ধুয়ে তো রেখে দিয়েছি। আর আজকে তো ঘরের সামনে আবার শিঙ্গি মাছও এসেছিল, তো শিঙ্গি মাছও রেখেছি। তো বেশি রাখিনি, একটুখানি রেখেছি। আর এদিকে মাছ যেহেতু 3 ধরনের মাছ আছে, সব মাছ তো রান্না করব না, তো ধুয়ে টুয়ে একদম সবজি টবজি কেটে তারপর আমি এই যে রুমটা আমি হালকা পাতলা এমনিতেই গুছিয়ে চলে গিয়েছিলাম। তো ভালোভাবে গুছাইনি বলে আমার ভালো লাগছিল না, তো তাই আমি আগে এই কাজটা শেষ করলাম। তো ঘরটাকে টিপটপভাবে ভালোভাবে ডাস্টিং করে সকালবেলাও বেডরুমটাকে ডাস্টিং করে নিয়েছি। আর পরে যে এই রুমটা, তো পাশের রুমটাও ভালোভাবে ক্লিন করে। আর এই যে জানো তো আমার গাছগুলি তো এসে তো জল দিয়ে দিয়েছি। আর এই যে আমি ভাবছিলাম যে গাছগুলির উপর দেখা যাচ্ছিল না, এত ধুলোবালি পড়েছে, কারণ অনেকটা দিন ছিলাম তো গ্রামের বাড়িতে। আর এদিকে এসে জানো দেখি যে গাছগুলি অনেকটা শুকিয়েও গেছে, জল পায়নি। তো আর দিকে পাতাগুলির উপর এত ধুলো পড়েছে, আমি আর জলটা স্প্রে না করে পারলাম না। তো ওইদিকে এখন আর জল দিইনি, যেহেতু আসার পরে জল দিয়েছি, তো একটু স্প্রে করে দিয়েছি। তো পরে স্নানের আগে আবার একটু জল টল দিয়ে দেবো গাছের গোড়ায়, তো হয়ে যাবে। আর এই যে সবজিগুলি কেটে নিয়েছিলাম ঝটপট, কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে হবে, তো তার জন্য আমার সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। তো এদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব একটা তরকারি। জানি না এই সবজিটা তোমরা খাও কি না, কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব ফেভারিট। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়েই খাবো।
তো চিংড়ি মাছটি আজকে আর ধরলাম না। তো ভাবছিলাম যে পরে অন্য সবজিও আছে, চিংড়ি মাছ রান্না করা যাবে। আর এদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, তো এই রান্নাটা সত্যি খুব স্পেশাল। তো ওইদিকে মাছটাকে আগে একটু মাছের মাথাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর কিন্তু লাউয়ের মধ্যে সব কিছু মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে জাস্ট একটা সম্বার দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আর এই যে ধনেপাতা দিয়ে, তো লাউয়ের তরকারিটা এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো এই শীতের সময়ে আমার তো খুব ফেভারিট, তো সব সময় খাওয়া যায়, তো এখন খুব ভালো লাগে বলে তো আমি আজকে এই রান্নাটাই করেছি। আর এদিকে মাছ দিয়ে শিম আর আলু দিয়ে একটা সিম্পল রান্না করব। দেখো আজকে আর কাঁচা লঙ্কাটা শিলে বাটা হয়নি, তো সোমবারে দিয়ে দিয়েছি। এভাবে দিলেও জানো তো কাঁচা লঙ্কার যে একটা স্মেল খুব ভালো লাগে সবজির মধ্যে, তো এভাবে রান্না করলে। তো এদিকে দেখো আজকে একদম সোমবারই সব কিছু বসিয়ে দিয়েছি আর সব কিছু মশলা দিয়ে একটুখানি কষিয়ে তারপর মাছ দিয়ে এই রান্নাটা করব। তো যাই হোক একটুখানি কষানোর পর তারপর এই যে দেখো মাছ তরকারিটা প্রায় হয়ে গেছে। তারপর তো ঘরের আরও কাজ আছে, এই যে ঘরের রান্নাঘরটাকেও গুছিয়ে নেব, ভালোভাবে ক্লিন করব। তারপর কিন্তু স্নানও রয়ে গেছে। আর মিডলে কিন্তু আমি আবার ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসেছি রান্নাটা সেরে। তো আর কোনো কিছু দৌড়া হয়নি, কারণ পুজোটা আমি দেব না, মাই দেবে। তো মাকে বলেছিলাম যে তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও, আর বাকি কাজগুলি আমি করব। তো ছেলেকে জটপট স্কুল থেকে নিয়ে আসলাম, এসে রান্নাঘরটাকে আবার ডিপলি ক্লিন করে তারপর ধুয়ে মুছে সমস্ত কিছু রেখে দেব। তো এই যে মানে প্রত্যেক দিনের একটা রেগুলার শিডিউল, মানে কাজগুলি করতেই হয়, যে যখন যেখানে থাকি সেরকমভাবেই মেনটেন করতে হয়। তো যাই হোক একটা অভ্যাসও পরিণত হয়ে গেছে, যখন যেখানে থাকি সেরকমভাবেই নিজেকে মানিয়ে নিতে পারি। তো এদিকে রান্নাবান্নার পর ঘর গোছানো হয়ে গেছে, আরও ঘরটাকে ভালোভাবে মুছেও দেব, যেহেতু ঘরটা মোছা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো বেডরুম বলো সমস্ত ঘরটাই মুছে দেব। তো এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে খুব মোটিভেট করে, তো আমার ভিডিওটা সবার কাছে পৌঁছতে অনেকটা সাহায্য করে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও। আর যারা যারা আমার ব্লগগুলি দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো আজকে কিন্তু ঘর গোছানোর সব কিছু কমপ্লিট। তো আমার সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে হয়ে গেছে। তো সকাল সকাল যদি কাজগুলি শুরু করা যায় সমস্ত কাজে কিন্তু সময়ের মধ্যে করে আবার ছেলেকেও আমি সময় দিতে পারি, যেহেতু ছেলের সামনে স্কুল আর এক্সাম, তো তার জন্যে আমি কিন্তু ছেলেকেও সময় দিতে হবে, তার জন্য সময়ের কাজ সময়ে করে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা বাই বাই।